সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডাগ আউট ডিসকাশন। আমি আপনার হোস্ট দেবজ্যোতি এবং আজকে আমরা চলে এসেছি হৃদমায়ারে মোহনবাগান পেজের অ্যাডমিন উদিত দার সাথে একটি নতুন টপিক নিয়ে। তো উদিত দা, তোমাকে একটা প্রশ্ন করার আগে আমি এটাই বলবো যে মোহনবাগান যেটা করলো সেটাতে সত্যি খুবই আনএক্সপেক্টেড ছিল। তুমি তো লাস্ট টাইম বলেছিলে যে মোহনবাগান জিতবেই, কিন্তু হলো না। তাহলে প্রথম প্রশ্ন থাকবে তোমার কাছে, এই মোহনবাগানের হার এটা নিয়ে তুমি কী বলবে? হ্যাঁ, তো আসি মোহনবাগানের যে হারের সম্পর্কে। মোহনবাগানের যে হারটা হয়েছে সেটা বেসিক্যালি সবাই যে বলছে যে ধীরাজ সিংয়ের জন্য হারটা হয়েছে। আমি প্রথমেই বলবো যে ধীরাজের এখানে কোনো দোষ নেই, কারণ ধীরাজ কোনো গেম টাইম এতদিন পায়নি। হুট করে একটা সুপার কাপে তাকে গোলকিপিংয়ে নামিয়ে দিয়েছে। সেখানে কোথায় কী রকম আউটিং কী করতে হবে সেটা হয়তো সেই আইডিয়াটা হয়তো এখনও তার তৈরি হয়নি, সেই কারণে হার হয়েছে। তবে এই টিম নিয়ে যে কেরালা যে সমস্ত ফুল টিমকে হারিয়েছে এটাই অনেক বড় কথা। আর ঠিক আছে, খেলায় হার জিত তো আছেই, পরের টুর্নামেন্টে আবার নতুন করে ঘুরে দাঁড়ানো হবে। তবে কিছু কিছু আমরা এই যে মোহনবাগানের যে এই যে সুপার কাপে যে টিমটা নামিয়েছিল তার থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস শিখতে পারলাম। যেমন কিছু ভালো প্লেয়ারকে আমরা জানতে পারলাম, যেমন সাদনান, সালাউদ্দিন সাদনান যে প্লেয়ারটা উইঙ্গারে খেলছিল, রাইট উইঙ্গারে, ও ভালো খেলছে। ওর সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে প্লেয়ারটা কেমন। আর সুহেল ভাট, ওকে নিয়ে তো বলার নেই, কারণ ও সুযোগ সন্ধানী স্ট্রাইকার। ও যে সুযোগ পেলে একটা গোল করে দেবে সেটাও আমরা বুঝতে পারলাম। ওভারঅল ঠিক আছে, খেলায় হার জিত আছে, হার হয়েছে, কিছু করার নেই, কারণ একটা টিমকে হারতে হবে, দিন শেষে একটা টিমকে জিততে হবে। তো ঠিক আছে, চলো পরের ম্যাচে দেখা যাবে। ঠিক আছে উদিতদা, তুমি যেরকম বললে পরের ম্যাচে দেখা যাবে, তো দেখা যাক। তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে তোমার কাছে, রবসন রবিনো, এটা নিয়ে অনেক কথা কিন্তু হাওয়ার মধ্যে উঠছে, তোমার কাছে কিছু আছে বলার মতন? হ্যাঁ, এবার আসি রবসন রবিনহোর প্রসঙ্গে, যেটা মেন টপিক। সেটা হচ্ছে রবসন রবিনহোকে মোহনবাগান প্রায় সাইন করিয়ে ফেলেছে, বা সাইন হয়তো হয়ে গেছে, আমরা এখন অফিসিয়াল জানতে পারিনি এখনও। সেটা হয়তো আমাদের কাছে কিছুটা খোলসা করে বলা হয়নি। তবে আসল কথা হচ্ছে রবসন রবিনহোই মোহনবাগানে আসতে চলেছে। আর বেসিক্যালি রবসন রবিনহোকে নেওয়া হচ্ছে এএফসির জন্য নেওয়া হচ্ছে। আর দেখা যাক কতদূর কী হয় সাইনিংটা, আর বা পরবর্তীকালে আরও নতুন কিছু প্লেয়ার হয়তো নেবে, সেটা ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল হোক, সবটাই সময় বলবে। আপাতত এটুকুই। তবে এটা সত্যি কথা উদিতদা, সময় লাগে কেউ কোনো কথা বলতে পারবে না, সময় কিন্তু সব থেকে বড় সত্য। তাহলে আমি এসে যাচ্ছি তো আমার তৃতীয় প্রশ্ন তোমার কাছে। তো আমার তৃতীয় প্রশ্ন হলো তোমার কাছে, জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসি, এই যে খেলাটা হলো সেমিফাইনাল, তুমি কি বলবে এটা নিয়ে? হ্যাঁ, জামশেদপুর ভার্সেস মুম্বাই সিটি এফসি যে ম্যাচটা আমরা দেখলাম, সেটায় জামশেদপুর অসম্ভব সুন্দরই খেলেছে। অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর। প্রথম থেকে দুটো টিম দারুণ খেলছিল। ফার্স্ট হাফ তো ড্রই গেছে, সেকেন্ড হাফের কিছু সময় ড্র থাকার পরে লাস্টের দিকে জামশেদপুর একটা গোল দিয়েছে। তবে জামশেদপুর আইএসএল এর যে ভুলগুলো করেছিল সেগুলো শুধরে নিয়ে যে খেলতে নেমেছে টুর্নামেন্টটায়, সুপার কাপে খেলতে নেমেছে, এটা আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারছি। আর তবে জামশেদপুর যদি এরকম খেলতে থাকে আস্তে আস্তে আরও উন্নতি করবে। জামশেদপুরের কিছু প্লেয়ার, যেমন ডিফেন্সের এজে এরা হচ্ছে ক্লাসিক প্লেয়ার। এরা যে ফর্মে আইএসএল শেষ করেছিল সেখান থেকে শুরু করেছে সুপার কাপ। তো ওভারঅল ভালোই লেগেছে। আর মুম্বাই সিটি এফসির টিম আইএস কেন জানি না এখনও টিম কম্বিনেশন এখনও তৈরি হয়নি। তবে ওরা চেষ্টা করুক যাতে আবার আগের ফর্মে ফিরে আসার, যেমন আইএসএলে যেমন ওরা এক টাইমে রাজত্ব করতো, এটাই চাইবো। সত্যি কথা, আইএসএল রাজত্বকারী টিম যদি আবার ফিরে আসে তো অবশ্যই ভালোই লাগবে আমাদের সবারই। তাহলে আমি আজকের এই কন্টেন্টটা এতটাই রাখছি, এবং আপনারা যারা আমাদের কন্টেন্টটাকে দেখছেন, সাপোর্ট করছেন, প্লিজ দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এবং আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, যদি আপনারা এইখানে আসতে চান, আমাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে চান, আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। এবং এটা বলেই আমি আজকের এই কন্টেন্টটা শেষ করছি। আমি আপনাদের হোস্ট দেবজ্যোতি ঘোষ, আজকের কন্টেন্ট এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।